তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। গুড মর্নিং সবাইকে জানাচ্ছি সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে হচ্ছে সরস্বতী পুজোর সেকেন্ড ডে, মানে আজকে সোমবার। তো কালকে তো অনেকেই পুজো করেছে, আজকেও পুজো আছে। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার ভাইয়ের সঙ্গে, ভাইয়ের কোচিংয়ে, ভাই যেখানে টিউশন পড়তে যায়। তো ওখানে আজকে সরস্বতী পুজো। এখন তো 7:30 না 8টা বেজে গেছে। তো আমার স্নান টান কমপ্লিট, আমি এই যে রেডি হয়ে গেছি, একটা চুড়িদার পরেছি। কালকে শাড়ি পরে মানে ভিডিও করেছিলাম বাড়িতে, কালকে আর কোথাও যাইনি। ভাই কালকে স্কুলে গেছিলো, তো আজকে ভাইকে নিয়ে যাচ্ছে ওর কোচিংয়ে। তো ওখানে গিয়ে একটু অঞ্জলি দেবো ভেবেছি। আমি স্নান করা হয়ে গেছে, রেডি হয়ে গেছি। তো একটু পরে বেরোবো ভাই আর আমি। আর ওখানে গিয়েও তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী হলো না। তোমরা কারা কারা সরস্বতী পুজোয় অঞ্জলি দিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আগেরবার আমাদের পুজো হয়নি, আমার বড় মা মারা গেছিলো। তো এবার আমরা পুজো করতে পারলাম না, একটু কম মানে প্রবলেম ছিল আমাদের, তাই। তো পরের বছর আমরা পুজো করবো। প্রত্যেক বছরই আমরা বাড়িতে সরস্বতী পুজো করি। তো এবছর আর করা হলো না, পরের বছর করব। এখন আমি যাচ্ছি ভাইয়ের সঙ্গে অঞ্জলি দিতে। তো সেখানে গিয়ে আবার ভিডিও করছি। বাইরে কি কুয়াশা দেখো, যে ভাই সাইকেল চালিয়ে যাচ্ছে আর আমি আমার সাইকেল গাড়ি বের করলাম না, বলে আমি পানি খালিতে যাবো আর গাড়ি বের করবো না। তো কোথাও যাবো না সারাদিন। কীরকম কুয়াশা দেখো, 8টা বেজে গেছে তাও। চলো যাই, চল চল। কি কুয়াশা বাবা। কোচিং সেন্টারে গেলাম, গিয়ে দেখি যে ঠাকুরের তেমন কিছুই গোছানো হয়নি, শুধুমাত্র ঠাকুরটাকে পাতাই হয়েছে আর কি, বসানো হয়েছে, আর তেমন কিচ্ছু করা হয়নি। আর একটা দিদি ছিল, উনিও এখানেই টিউশনই পড়ায় আর কি, ওই কোচিংয়েই পড়ায় উনি। তো উনি ফল কাটছিল, আর পাশে একটা বোন ও খই টই বাঁধছিল। তার জন্য আমি আর বাদবাকি কাজগুলো আমি শুরু করলাম, না হলে আর কি ঠাকুরমশাই চলে আসবে, তাড়াতাড়ি দেরি হয়ে যাবে তখন, সব কিছু যদি গোছানো না থাকে। তো দেখলাম ঘরটা পাতা রয়েছে, ঘটে আর কি তেল সিঁদুর কিছুই দেওয়া হয়নি। তা আমি আবার স্বস্তিক চিহ্নটা এঁকে নিলাম, দিয়ে তারপরে যাবতীয় যা লাগে আর কি ঘটে সেইভাবে সব সাজিয়ে দিলাম। কোচিংয়ে যারা পড়ে তারা ম্যাক্সিমাম তো ছোট, মানে আমার ভাইয়ের বয়সে, ভাইয়ের থেকে বড় 9, 10ও আছে। তো ওরা তো অত বোঝে না, ওরা যা পেরেছে তাই সব বাজার করেছে। তো সব কিছু দিয়েই ভালো করে সব গুছিয়ে টুছিয়ে নিলাম। তারপরে ঠাকুরমশাই চলে এসেছিলো, দিয়ে তারপরে আমাদের পুজোও শুরু হয়ে গেল। সর্বগৃহতনং পূজ্যং সর্বমঙ্গল জল। সরস্বতী পুজো করলে জব আনবে, জব। সর্বত্র সাধিকে ওম নমঃ স্বাহা, ঈশ্বর দীপং ধূপং ওম নমঃ স্বাহা, সর্ব পাপগ্ন ওম নমঃ স্বাহা। সরস্বতী পূজা গিরানাং গচ্ছরিকং ওম শিক্ষাঙ্গং শিক্ষা প্রতিষ্ঠানং দেবং সংকল্প তদে ওম বিনিয়োগ। পাপগ্ন পুনঃতস্মিন দিবাকরং সূর্যায়। এই সবাই নমস্কার কর, দুষ্ট নমস্কার কর। ঠাকুরমশাইকে বল আশীর্বাদ করে, এবার যেন ওরা সবাই পাস করি, ভালো নাম্বার পেয়ে সবাই যেন ভালোভাবে পড়াশোনা করে, তাই না? পড়াশোনা দাদা নিয়ে বলবি 10 টাকা পাঠিয়ে নিয়ে আসবেন। এই ঘরে লাইটটা জ্বালাও তো। এখন পরিষ্কার আসছে একদম। পরিষ্কার? আচ্ছা। ওই যে 10 টাকা
তোমরা তো দেখলে আমরা সবাই মিলে প্রসাদ রেডি করলাম, তো তারপরে সবাইকে দিয়েটে এখন আমি খাচ্ছি। আর ওখানে অনেকে এসেছিলো, আশেপাশে সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে। তো ভাই যে ভাইয়ের কাছে পড়ে, মানে যার কাছে আমার ভাই পড়ে, ও আমার থেকে ছোট, শুভজিৎ। তো ওই ভাই বলছিল যে মায়ের জন্য প্রসাদ নিয়ে যেতে, তো আমি মায়ের জন্য নিয়েও এসেছিলাম। আর এখানেই দেখো ওর সব বন্ধুবান্ধবরা এসেছিলো আর সমস্ত স্টুডেন্টরাও ছিল। তো প্রসাদ দিয়ে তারপরে আমরা প্রসাদ খেয়ে আর মায়ের জন্য নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে। আর তার কারণ অনেক সকালে গেছি, 9টার মধ্যে চলে গেছিলাম, আর বাড়ি এসেছি তখন প্রায় 12টা বাজে। 12টা না, 12টার একটু আগেই বাড়ি গেছি। এখন যাচ্ছি বাড়িতে। ভাই দেখো কত দূরে চলে গেছে, ভাইকে দেখা যাচ্ছে না। মায়ের জন্য একটু প্রসাদ নিলাম, শুভজিৎ তো বললো নিয়ে যেতে, তো আমি নিয়ে আসলাম। এখন যাচ্ছি। তো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাত খেয়ে নিলাম, মা বসেছিল। তো আর ভিডিওটাও এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর সবার সরস্বতী পুজো কেমন কাটলো সেটাও কমেন্ট করে জানিও। কারা কারা পুজো দিলে সেটাও জানাতে ভুলো না।